সে ছিল এক সময় যখন ভারতের মসলিন, রেশম আর হস্তশিল্পের চোখ ধাঁধানো শিল্প নৈপুণ্যে বুঁদ হয়েছিলেন ইউরোপীয়রা। বিদেশি বণিকদের বাণিজ্যিক বদান্যতায় ইউরোপের বাজার তখন চেয়ে থাকত ভারতের রেশম, সুতিবস্ত্র ও নানান হস্তশিল্পের সম্ভারে। কিন্তু শিল্প বিপ্লব আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাশার দানে উল্টে গেল সেই রমরমা। বিদেশের কলজাত কাপড়ের কাছে হার মেনে বাজার থেকে বিদায় নিল মুসলিম সহ রেশম, বালুচরি, শাড়ি। 3 দিন সময়। এটাতে শাড়ি করতে গেলে 16 পিস শাড়ি যাবে, 16টা ব্লাউজের কাপড় আসবে। কোনো কোনো ঐতিহাসিকের মতে বালুচরির উৎপত্তি অষ্টাদশ শতকের প্রথমার্ধে। নবাব মুর্শিদ কুলি খান তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করার পর নবাব মুর্শিদ কুলি বেগমদের জন্য শাড়ি বোনার বরাত দেন মুর্শিদাবাদের বালুচর গ্রামের দক্ষ কারিগরদের। তাদের হাতের ছোঁয়ায় নানান পৌরাণিক কাহিনীকে বুকে নিয়ে গড়ে ওঠে রেশমের বালুচরি শাড়ি। কিন্তু বর্তমানে রেশম শিল্পীরা দুরবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। 650 টাকা মজুরি পায়। এই মালগুলো চলে যাচ্ছে এখন কোরাথান, সেটা শ্রীরামপুরে প্রিন্ট হচ্ছে, বেনারসে প্রিন্ট হচ্ছে, সেটা প্রিন্ট হয়ে শাড়ি হয়ে আমাদের বিভিন্ন সংস্থায় বাইরে চলে যায়। বিভিন্ন শোরুম আছে, সেখানে যায়। এটা কেরলে চলে যায়, বেনারসেও অনেক জায়গায় যায়, কলকাতাতেও যায়, বাইরেও এটা এক্সপোর্ট হয়।